কেমন আছেন বন্ধুরা? আশা করব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ দারুণ একটা রেসিপি, টেস্টি এবং রেস্টুরেন্ট স্টাইলের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আপনারা দেখছেন স্বাদ বিচিত্র। বিচিত্র স্বাদের রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করব। প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তুমি একটা চিকেন স্টক বানিয়ে নিলাম। এখানে কি করতে হবে, চিকেনটাকে টুকরো করে কেটে নেব। আর চিকেনটাকে কিন্তু সবসময় বেঁকাভাবে কাটতে হবে। আড়াআড়িভাবে কাটলে কি হয়, খুব জুসি হয় আর টেস্টি হয়। ঠিক আছে, তো চিকেনটাকে এইভাবে কেটে নিলাম। এরপর ম্যারিনেট করতে হবে। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিচ্ছি। আর চিকেনের সাথে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস, নুন আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প অল্প একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। এদিকে তেল গরম হয়ে গেছে। তেলটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু ম্যারিনেট করা চিকেনগুলোকে এইভাবে ভেজে নেব। একবারে হবে না, আমি দু ব্যাচে চিকেনগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আরও এক পিঠ উল্টে দিয়ে ভেজে নিতে হবে। চিকেনগুলো এদিকে ভাজা হোক। আর বলি আপনাদের যে আমার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, তাহলে প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবার পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। তো চিকেন দু পিস যখন ভাজা হয়ে গেছে তখন এবার আমি উঠিয়ে নিচ্ছি। আরেকটা ব্যাচে কিন্তু চিকেনটা আমি ভেজে নেব। ম্যারিনেট করা চিকেনটা ছিল যে পাত্রের মধ্যে, মশলাটা ছিল কিছুটা, তার মধ্যে আমি চিকেন স্টকটা দিয়ে দিলাম। এই চিকেন স্টকটা কিন্তু রান্নার সময় ব্যবহার করব। তো চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। কিছুটা তেল কমিয়ে রেখে এখানে আমি বাটার অ্যাড করলাম। আর বাটার গার্লিক চিকেনের জন্য অবশ্যই বাটার লাগবে, সাথে লাগবে গার্লিক। তো এখানে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের দুটো রসুন কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিচ্ছি টমেটো পিউরি। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট আর দিচ্ছি সোয়া সস। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও দিলাম। আর চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আগে থেকে ভেজে রাখা চিকেন এর মধ্যে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পুড়ে যাতে না যায় তাই জন্যই কিন্তু চিকেনটা ওই যে আগে থেকে চিকেন স্টক তৈরি করে রেখেছিলাম সেটা দিতে হবে। আর এই চিকেনগুলো ভালো করে সেদ্ধ হওয়ার আর জুসি হওয়ার জন্য চিকেন স্টকটা এখানে আমি একবার নয় 2-3 বার ব্যবহার করেছি। তো যাই হোক, সব শেষে কিন্তু এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানো দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম আমি রেখে তারপর গরম গরম পরিবেশন করব। ওপর থেকে আবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।